ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বাঙালির কাছে আজ কিছুই অজানা নয়। অজানাই বা থাকবে কেমন করে? আমরা যে আজ ডিজিটাল হচ্ছে, মোবাইলের ডাটা অন করলেই মেসেঞ্জার, ফেসবুকের নোটিফিকেশনের ছড়াছড়ি। কিন্তু একটু দাঁড়ান, সত্যি কি আপনি ডিজিটাল হচ্ছেন, না এইসব ভয়ঙ্কর ফাঁদে পড়ে নিজের প্রাইভেসি হারাচ্ছেন? বিষয়টা একবারও কি ভেবে দেখেছেন? আপনি কি নিশ্চিত হয়ে ফেসবুক কিংবা মেসেঞ্জার ব্যবহার করছে? না, আপনার প্রাইভেসি মোটেও সুরক্ষিত নয়। ফেসবুক মেসেঞ্জারের সুবিধা অসুবিধা দুইটিই রয়েছে, কিন্তু আজ মেসেঞ্জার ব্যবহারে আপনি কী ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন তাই নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি ফোর্বস তাদের একটি প্রতিবেদনে মেসেঞ্জারের কিছু দিক সম্বন্ধে তুলে ধরে। এগুলো কি ছিল জানেন? আপনি হয়তো মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন সম্বন্ধে অবগত আছেন, কিন্তু বলতে পারেন কি মেসেঞ্জারের এত নিরাপত্তার পরেও সিক্রেট কনভারসেশন কেন? আপনার কাছে কোনো উত্তর নেই, কারণ ভেবেই দেখেননি কখনো। ফোর্বস বলে আপনি সাধারণ অর্থাৎ সিক্রেট কনভারসন ব্যতীত যে বার্তাগুলো আপনার প্রিয়জনকে পাঠিয়ে থাকেন তা ইনটু ইন এনক্রিপ্ট নয়। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ইনটু ইন এনক্রিপ্ট কি? আসলে ইনটু ইন এনক্রিপ্ট বলতে বোঝায় এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আপনি যে মেসেজ পাঠাবেন তা শুধু যাকে পাঠাচ্ছেন সেই দেখতে পারবে, মাঝখানে অন্য কেউ তা পারবে না। অর্থাৎ আপনার নিরাপত্তার কথা বলা হয়েছে। মোট কথা এটা দ্বারা যে মেসেঞ্জারের মাধ্যমে যাকে মেসেজ পাঠাচ্ছেন তা আপনি ছাড়াও আরও কেউ দেখতে পারবে। এটা হতে পারে কোনো থার্ড পার্টি কিংবা হ্যাকার। এখন হয়তো বলতে পারেন, কই আমার আত্মীয় স্বজন কেউ তো এটা দেখতে পায় না। আসলে তারা পারবেও না। আপনি যেমন একজন সাধারণ ব্যবহারকারী, তেমনি তারা শুধু আপনার ইউজার নেম কিংবা পাসওয়ার্ড পেলেই দেখতে পারবেন। আসল কথা এখানে দাঁড়াচ্ছে কি জানেন? তারা আপনার প্রাইভেসিকে ঠেলে দিচ্ছে অনিরাপত্তার দিকে, যা আপনি কল্পনাও করতে পারেননি। প্রাইভেসি মেসেঞ্জারের মূল লক্ষ্য এটা ভেবেই নিজেকে ভুল বুঝিয়েছেন। মেসেঞ্জারও কিছু গোপন সত্য রয়েছে। কিছুদিন আগে ফেসবুকে স্বীকার করে যে তারা ভুলবশত 5,000 ডেভেলপারকে ইউজার প্রোফাইল অ্যাক্সেস দিয়ে বসে। তাহলে ভাবুন, ফেসবুক কিংবা মেসেঞ্জার ব্যবহারে আপনি কতটুকু নিরাপদ? শুধু এটাই নয়, ফেসবুক কিংবা মেসেঞ্জারের এইরকম অনেক ঘটনাই ইতিমধ্যে সবার সামনে খুলে গিয়েছে, যা আপনি হয়তো জানেন না, তাই এতদিন নিরাপদ ভাবছেন নিজেকে। বিষয়টা একটু মাথায় রাখবেন। এত পারমিশন না হলে নাকি মেসেঞ্জারই চলে না, জানেন কি? মেসেঞ্জার ব্যবহারে একেবারে প্রথম দিনের কথা বলছি, মনে হচ্ছে আপনি মেসেঞ্জারকে কতগুলো পারমিশন দিয়েছিলেন। এটাই কিছুটা এমন ছিল, মেসেঞ্জার নিডস অ্যাক্সেস টু ইউর কন্ট্যাক্ট, আরও অনেক। আচ্ছা, এটার মানে কি আপনি জানেন? হয়তো বা না। এর মানে হলো মেসেঞ্জার আপনার কন্ট্যাক্টে যারা যারা আছে তাদের নাম্বারের অ্যাক্সেস চাচ্ছে। অর্থাৎ মোট কথা এই দাঁড়ায় যে আপনি না চাইলেও অন্য যে কেউ আপনার বা কিংবা মা বোনকে আপনার ফোন থেকে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করতে পারে। যদিও বাংলাদেশে এটা ঘটে না সচরাচর, তারপরেও নিরাপত্তা রাখা কি উচিত নয়? আবার মেসেঞ্জার মাঝেই আপনার ফোন রেকর্ডারের পারমিশনও চায়, অর্থাৎ যাতে করে আপনার ক্যামেরা ব্যবহার করে আপনাকে নজরদারি করতে পারে। মোট কথা আপনার কাজের উপর কেউ নজর রাখছে। ভেবে দেখেন, ফোনটা নিয়ে যখন আপনি বাথরুমে, তখন যদি কেউ আপনাকে স্পাই করে, তখন আপনার প্রাইভেসি কতটুকু ক্ষুণ্ণ হবে। আবার আপনার মাইক্রোফোনের মাধ্যমেও আপনার ভয়েস মেসেজগুলো রেকর্ড করে নিতে পারে। এছাড়াও আপনার জিপিএস ট্র্যাক করতে পারে। আচ্ছা, আপনার ফোনের এত কিছুর অ্যাক্সেস একটা অ্যাপকে শুধুমাত্র চ্যাটের জন্য দিয়ে দিবেন? একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আমার মনে হয় না একটা তুচ্ছ কাজের জন্য আপনার এই ধরনের কিছু বিপজ্জনক পন্থা অবলম্বন করা উচিত। তাহলে এখন কি করবেন? হ্যাঁ, আমাদের বর্তমান পরিস্থিতি এমন যে ফেসবুক মেসেঞ্জার ছাড়াই থাকা যায় না। তা হয়তো কোনো ব্যবসায়িক কারণে বা কোনো পড়াশোনার জন্য, কিন্তু সারাদিন ব্যবহার কিংবা মেসেঞ্জারের এত জমে থাকার কোনো কারণ নেই। যদি আপনার ব্যবহার করতেই হয়, তবে ফেসবুকের এমনভাবে ব্যবহার করুন যেন কোনো পারমিশন দিতে না হয়। একটা পন্থা রয়েছে, যা হলো ফেসবুকে আপনি ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এতে করে নোটিফিকেশনের ঝামেলা আর ফেসবুকের এইসব পারমিশনের হাত থেকে বাঁচবেন। তাছাড়া ফেসবুক মেসেঞ্জার ছাড়াও আরও 9টি ফ্রি মেসেজিং ও কলিং অ্যাপস রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা আপনার কাজে লাগবে।
আসলে আমরা এখন ফেসবুকের দরকারের চেয়ে মজার জন্য ব্যবহার করি বেশি, যার ফলে নিজের অজ্ঞতাবশায় অনেক কিছু করে ফেলি যার সম্পর্কে জানি না। একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।